তোমরা কিন্তু 16 সোমবার করিবে, ঠিক আছে? তোমরা 16 সোমবার করিবে। তো একটা কথাই বলতে চাই, 16 সোমবার করিবে আর শিবের মতো বর পাইবে, বুঝেছো? আমিও কিন্তু করিব, ঠিক আছে? আর একটা যদি ওই জন্মে গিয়ে আর কি বরটা পাই, মানে শিবের মতো বর পাই, ঠিক আছে? আমরা কিন্তু করিব, সবাই করিব। তোমরা 16 শনিবার করিবে আর শিবের না ব্লু হে পানি 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 পানি। আর এটা আবার কি ছিল? হ্যাঁ, ও মাই গড, এটা কি ছিল? আমি তো, আমাকে একজন ইনস্টাগ্রামে আমার বোন পাঠিয়েছে, আমি দেখে তো হতভম্ব হয়ে গেছি। বাবা, এগুলো কি? যাই হোক, ভগবান যা করিবে মঙ্গলের জন্য করিবে। হ্যাঁ, তুমি তোমার মানে ভোলেনাথের নোড়াতে, মানে ভোলেনাথ, ভোলেনাথের মাথায় জল ঢালিবে, ঠিক আছে? তোমার যে ফটোটা দিয়েছে ওনার মাথায় জল ঢালিবে, ঠিক আছে? 16 সোমবার করিবে, ওনার মাথায় জল ঢালিবে, ওনার মতো বর পাইবে। বুঝেছ? হ্যাঁ, বুঝেছ? আমরা সব বুঝি। আজকে সিঁদুরের টিপটা টেরা করে পড়েছি কেন জানো? এটা হচ্ছে আকর্ষণ করানোর জন্য। আকর্ষণ হইবে তবেই না পটিবে। সেই জন্য পটানোর জন্য, আকর্ষণ করার জন্য একদম সাইচ্চা গুচ্চা একদম রিলস বানাবো। শুধু বলবো, তুমি আমার ছিলে, তুমি আমার আছো, তুমি আমার রবে। ক্যাচ কলা, ক্যাচ কলা। সেগুড়ে বালি, বুঝছো? সেগুড়ে বালি। আমাদের এখন ভাই দেখাচ্ছে ওপর ওপর চিকন চাকন আর নিচের মানে ছায়ের গাদন, বুঝেছো? নিচে হচ্ছে ছায়ের গাদন। আমি বুঝতে পারছি না কি দেখাতে চাইছে এরা। সত্যি কালকে লাইভটা দেখে অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছিলে লাইভে। আর সত্যি বলতে আমরাও উপাধি পেয়েছি। কিসের উপাধি জানো? সেটা না হয় পরে হবে, তোমাদেরকে উপাধি দেখাবো আমরাও কোন মানে স্তম্ভের আর কি হচ্ছে উপাধিটা পেয়েছি, ঠিক আছে? আমরা দেখাবো কিন্তু নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে না, ঠিক আছে? কেন অনেকেই বলবে যে দৈত্যদি তুমি এইরকম বলছো কেন, ওই রকম বলছো কেন? না, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। কাকিমা কালকে যা যা করেছে, আজকে নীল ষষ্ঠী, আর নীল ষষ্ঠীর সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকো, মা ষষ্ঠীর ধন, সবাই ভালো থাকুক, তাই না? তো সেটাই হচ্ছে কথা। চলো, আমরা কিন্তু 16 সোমবার করিব। শুধু চিন্তা করো না, হে প্রভু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পাতে, তাই না? তারপর আরো অনেক কিছু আছে, সেগুলো ভুলে যাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে নীল ষষ্ঠী, সবাই নীল ষষ্ঠী করেছে তো? না, আমাদের নেই, কেননা আমাদের অশোক ষষ্ঠী আছে, চাপড়া ষষ্ঠী আছে, মূল ষষ্ঠী আছে, আরও কত 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 ষষ্ঠী আছে, মানে অসংখ্য ষষ্ঠী, অসংখ্য। মানে এত ষষ্ঠী করার পরে নীল ষষ্ঠী আর নেই আমাদের, তাই জন্য নীল ষষ্ঠী করা হয় না। সেটাই হচ্ছে কথা। অনেকের আছে কিন্তু আমার নেই। তো সেই জন্যই আর কি আমাদের আমাদের যখন আমার বাবার বাড়িতে থাকতাম চড়ক পুজো হতো। তোমরা জানো নিশ্চয়ই চড়ক পুজো কাকে বলে। হ্যাঁ, সেই শিবের চড়ক পুজো 1 মাস টানা নিরামিষ খেতে হতো। এবং আমাদের মানে পাড়াতে তো বিশাল বড় ধুমধাম করে চড়ক পুজো হতো, বুঝেছো? আর তারপরে নামযজ্ঞ হতো। আমাদের নামযজ্ঞ হবে বৈশাখ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে নামযজ্ঞ, মানে ভোরবেলা, মানে 1 তারিখের ভোরের দিক থেকে নামযজ্ঞ হবে শুরু। তো টানা 7 দিন প্রোগ্রাম হয়। আর অনেক অনেক, কেননা দেখো এই এই যেমনি হচ্ছে এই চড়ক পুজো মানে এত দিন ধরে যায়, তেমনি ওটাও তাই হয়। আসি হচ্ছে ভোলেনাথ, ভোলেনাথ, হে প্রভু তুলে নাও, তুলে নাও। না না, তুলে নাও না, কাউকে তুলবে না প্রভু। প্রভু কাউকে তুললে হবে না, তাহলে ব্লু হে পানি 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 কি করে করবে? তাহলে করে কিস মারবে কি করে? হ্যাঁ, কিস মারবে কি করে? তা বললে হবে না। প্রভু তুমি যখন বসিছ, মানে তুমি যখনই বসিবে তখনই হাত রাখিবে, আর তোমার সব সর্বস্ব আর কি মনস্কামনা পূরণ হইবে, তাই তো? এই যে এই যে দেখেছো ভোলেনাথ, সেই স্বয়ং ভোলেনাথ, ভোলেনাথ, ঠিক আছে? সে হচ্ছে শিবশঙ্কর। আমরা না শিবশঙ্করকে পুজো করি, অর্চনা করি, ঠিক আছে? আমরা কারো ছবিতে নয়, কেননা ভোলেনাথের ছবিতে আমরা ই করবো, তাকে মানে স্মরণ করব, তাকে পুজবো, কিন্তু কারো ছবিতে নয়। যে তোমাকে জন্ম দিয়েছে তাকে সম্মান করতে শেখো। যে তোমাকে জন্ম দিয়েছে মানে তোমার বাবা মা, পিতা এবং মাতা, সেই তোমাকে জন্ম দিয়েছে, তাদের ছবি লাগাও। না তো তুমি কি করছো, ওই মানে কে একজন কে কি খুলে রেখেছে তার জন্য তার ছবি নিয়ে তুমি ই করেছো। দেখো তার কিন্তু ব্লু হে পানি পানি গান আছে, সেই ছবিটা নিয়ে এসে মানে নিজের সঙ্গে অ্যাটাচ করে দিতে পারো। হে প্রভু, মানে তার নোড়াতে গিয়ে কিন্তু প্রণাম করিও না, তার নোড়াতে প্রণাম করলে কিচ্ছু পাইবে না। কিন্তু আমাদের ভোলেনাথের লিঙ্গতে জল ঢালিতে অনেক কিছু পাইবে। একটা তার মতো বর পাইবে, তাই না? তোমাকে অনেক বরদান দেবে, অনেক সুমতি দেবে, বুদ্ধি দেবে। হ্যাঁ, 16 সোমবার করো, করো, সেটা ভালো। কিন্তু আমি শ্রাবণ মাসে যতগুলো সোমবার পরে আমি করি, ঠিক আছে? আমরা চড়ক পুজো করতাম, আমরা শিবরাত্রি করতাম, আমাদের মানে পুজো 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 গোটা মাসই পুজো, ঠিক আছে? শ্রাবণ মাসে 5টা সোমবার পরে, 5টা হোক 4টে হোক পরে, সেটা আমরা করতাম, এটাতে বাধা নেই। কিন্তু কুসংস্কারটা একদমই, আমরা আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ, আমরা সবসময় ভোলেনাথকে ডাকতে পারি, তার লিঙ্গতে জল ঢালতে পারি, কিন্তু অন্যের লিঙ্গতে নয়। অন্যের লিঙ্গতে জল ঢাললে অন্য উপকার পাবে, আর ভগবান শ্রী মহাদেবের লিঙ্গতে জল ঢাললে অনেক কিছু বরদান পাবে, সুখ পাবে, শান্তি পাবে,
অনেক অনেক কিছু পাবে, তোমার ভেতরে শান্তি আসবে। ব্রহ্মাকুমারীর নাম শুনেছো? শুনেনি না? ব্রহ্মাকুমারীতে ওখানে না ভোলেনাথের একটা অংশ, তো তোমরা ওখানে যাবে, মন শান্তি করে দেবে। জাস্ট একটা লাইট চলে, সেই জায়গাটা তাকিয়ে সত্যি কথা বলতে মন পবিত্র হয়ে যায়। এটা কিন্তু দারুণ দারুণ একটা কাজ দেয়, সেইখানে যাও। এইসব মানে এইসব জায়গায় যেও না যারা ব্লু হয়ে পানি 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 করে করে, এগুলো করলে হবে না। যেখানে ভগবান আছে, ভগবানকে আমরা শ্রদ্ধা করি, ভগবানকে আমরা স্মরণ করি। তাই বলি এই নয় যে তোমার কাছে ছবিটা দিয়ে দিলাম আর বললাম এই ছবিটা সেই জায়গায় রাখবে, আর এই বিভূতি দিলাম প্রতিদিন বিভূতিটা লাগাবে, আর এই সিঁদুরের টিপটা দেবে। হ্যাঁ আচ্ছা, তোমরা যেখানে বলছো যে টুকটাক হয় না, না টুকটাক হয় না, কিন্তু উনি অনেক কিছু কাজ করিয়ে দেন। বুঝতে পারলে? বশীকরণ করা আছে, সব ঠিক হয়ে যাবে। আপনাকে বেঁধে রেখেছে, সব ঠিক হয়ে যাবে। পেটে গাছ জন্মিয়েছে, সব ঠিক হয়ে যাবে। এগুলো কে দেবে? এইগুলো কে দেবে? তাহলে উনি বশীকরণ সব ঠিক করে দেবে, তাহলে কোথা থেকে করবে আপনারাই বলুন। তার মানে উনি কিছু জানেন, উনি হচ্ছে দেবেন, তাই তো? তো বলছি এই যে নিজের চরিত্র ঠিক করো আগে, বুঝেছো? মাইন্ডটা ঠিক করো, বুঝেছো? বাবা মাকে শ্রদ্ধা করতে শেখো, তারপর গিয়ে ভোলে বাবাকে দেখো, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। স্মরণ করিছে। দেখো গা, ব্লুহে পানি পানি করছে, আবার বলে ধুমধুম করে ধুমধুম ধুম 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 নাম নেবে না, ধুমধুম ধুম 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 এই বলিবে না, ও ধুমধুম ধুম ধুম কিছু করিবে না। আর ব্লুহে পানি 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 করবে, করবে। লজ্জা করে না? শোনো, আগে নিজেকে সেই জায়গাতে রাখতে হবে। সত্যি কথা বলতে, সাধনা না করিলে কখনো ভগবানকে পাওয়া যায় না। সাধনা করতে হয়, দীর্ঘদিন সাধনা করতে হয়, তারপরে গিয়ে ওই ভগবানকে পাওয়া যায়। ঠিক আছে? তার জন্য সাধনা করতে হবে সেই জায়গায় গিয়ে। জল, বৃষ্টি, মেঘ, বর্ষা সব কিছু চলে যায় একের পর এক। দেখেছো তোমরা তারাপীঠে গিয়ে যে সাধু সন্ন্যাসীরা না সারা জীবন, আমরা কত কত ঢাকা নিই, মানে মানে শীতকালে অনেকগুলো করে জিনিস পড়ি, কিন্তু তারা কি করে জানো? ওই ভস্যগুলো নিয়ে গোটা শরীরে লেপে দেয়। ঠিক আছে? সেই ভস্যতেই তাদের কাজ হয়ে যায়। কেন বলো তো? তারাও কিন্তু সাধনার জোরেই করেছে এই জিনিসটা। ঠিক আছে? ঘরের মধ্যে ছুমন্তচ্ছু কার নিমকি কিসের গু এরকম বলে দিলে হয় না, সেটা কিন্তু অনেক করতে হয়। সেটাই হচ্ছে কথা। আমরা বিশ্বাস করি না তা নয়, কিন্তু সাধনাকে বিশ্বাস করি, তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করি, কিন্তু অন্ধবিশ্বাস নয়। ঠিক আছে? অন্ধবিশ্বাস করি না, কেন অন্ধবিশ্বাস যে করবে সে ওই গুয়ে মুখ দেবে। গুয়ে মুখ দেবে। ভক্তিতে ওই ভগবান পাওয়া যায়, যেহেতু ভক্তি করো ভগবানকে লাভ করো। ওই গুয়ে মুখ দেবে ওই যখন ওই তন্ত্র সন্ত্র মন্ত্র করবে, বুঝেছো? এগুলো ভক্তি বলে না, এগুলোকে ভক্তি বলে না। সত্যি মানে কুচিপি। এখন বর যখন পাশে ছিল তখন বরকে প্রাধান্য দাওনি, এখন বর যখন তার নিজের ওয়াইফের সঙ্গে বেশ করে আছে তখন তোমার টনকটা নড়েছে। আরে ওটাতে আমারই বর ছিল না, তোমার বর ছিল না, তোমার বারবার তোমার বারবার 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 ছিল, তোমার বর ছিল না। তোমার একটা কাঠি দরকার কান খোঁচানোর জন্য, সেই কাঠি ছিল ও। ঠিক আছে? তাই নয় কি? হ্যাঁ, সেই কাঠি কান খোঁচানোর জন্য কাঠি দরকার, সেই কাঠি ও ছিল। ওটা কিন্তু বর ছিল না। হ্যাঁ, যেহেতু বরটা বলা বন্ধ করো, তুমি নিজের চরিত্রটা ঠিক করো, নিজের ব্যবহার ঠিক করো, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। বুঝেছো? ষোলো সোমবার সোমবার করো, ভোলেনাথকে ডাকো মন দিয়ে। সাধনা শুধু 16 সোমবার নয়, সব সোমবার করো। গোটা 365 দিনের ভেতরে যতগুলো সোমবার পড়ে সেই সোমবার করো, দেখো একদিন না একদিন ফল পাবে। হ্যাঁ, তুমি যেই ফলের আশা করছো সেই ফল পাবে না। তুমি যেই ফলের আশা করছো সেই ফল কোনোদিনই পাবে না। এটা আমরা বলছি না, এটা ভগবানই বলবে। ওই তোমার সঙ্গে ওর কোনো কানেকশন নেই। ঠিক আছে? ওর কোনো কানেকশনও নেই, ওর কোনো কিছুই নেই। আসি 63 কাকিমার কথায়। কালকে 63 কাকিমা তুমি কি পাগল হয়ে গেছিলে? শোনো কাকিমা, তুমি আজকে যে ভিডিওগুলো তোমাদের দেখলাম, সত্যি বলতে ইচ্ছে করছিল না, তবেও আমি কালকে দেখলাম তোমার কিছু কিছু জিনিস খারাপ লাগছিল। অনেকেই এসে তোমার নামে দুর্নাম করছিল। মেয়ের সবসময় ভালো চাই, তুমি তোমার ছেলেকে যেমনি ভালো করে রেখেছো, 10-20টা মেয়েকে দিয়ে তোমার ছেলের কাঠিটাকে ঠান্ডা করে রেখেছিলে, তেমনি এই যে পালবাড়ির কাকিমা তার মেয়েকে মেডিসিন দিয়ে ঠান্ডা করে রেখেছিল। বুঝেছো? মানে মেডিসিনগুলো ওর নার্ভের প্রবলেম, ওকে দিতেই হবে। এইগুলো যদি না খায় তাহলে ওইগুলো অন্যরকম হয়ে যাবে। বুঝেছো? তো যেহেতু ওকে মেডিসিনটা না নিলে অন্যরকম হয়ে যেতেই পারে, রিয়াকশনটা অন্যরকম হতেই পারে। যেমন দেখছো পাগলামি করছে, এটা বলো না যে বন্ধ রাখতে বলেছে। মেডিসিন কখনো বন্ধ রাখতে বলে না। যারা নার্ভের পেশেন্ট তাদেরকে মেডিসিন রীতিমতো দিতে হয়। ঠিক আছে? রীতিমতো দিতে হয়। তুমি সেটা ভালোভাবে বললেই পারতে। ওই বাড়িতে এসেছিল, জোর করে দিয়ে গেল, কার বাড়িতে নিয়ে গেল, এই করিল ওই করিল। কেন ভাই? কেন এত কথা কিসের? তোমরা আটকাতে পারোনি, বলতে পারোনি, এখন বলছো কেন? কি ভিউজের লোভে? দেখো তোমাদের এই জিনিসগুলোই কিন্তু খারাপ লাগে, আর এই জিনিসগুলোর জন্যই তোমরা না একটা দলের মধ্যে ফেসে যাও। ঠিক আছে? একটা এই দলের মধ্যে কিন্তু ফেসে যাচ্ছ। একবার না একাধিকবার একই কথা বলবো যে তোমরা এই জিনিসগুলো বারবার করে ওর নাম করা, মানে ওই যে ওই মেয়েটার নাম করা যে তোমাদের বাড়িতে রক্ষিতা হিসাবে, মানে তোমার ছেলের মানে কান শ্বশুর এনে দেওয়ার জন্য ওই সেই নিয়ে এসেছিলে, ওই মেয়েটার কথা বারবার করে মনে করিয়ে দিচ্ছ। ও ভালো, ও ভালো। আর তুমি যেমনি তোমার ছেলেকে ভালোবাসো, তেমনি পিঙ্কি কাকিমা তার মেয়েকে যথেষ্ট ভালোবাসে।
তার মেয়ের জন্য সে কুচবি করে, কুচবি। তার স্বামীর সঙ্গে ঝগড়া করতে বাধ্য হলো, মানে তার স্বামীকেই ছেড়ে দিল, তার স্বামীকে দরকারই হলো না, বলে স্বামী ছাড়বো কিন্তু তোকে ছাড়বো না, এটা বলেছে, বুঝেছো? তাহলে মাকে দুর্নাম করো না। মা মায়ের জায়গায় মা সঠিক কাজ করছে, একটু বিবেচনা করে দেখো তো কে ভালো করছে কে মন্দ করছে। দেখো তোমাদের বাড়ির লক্ষ্মী হচ্ছে ঝিমি, তোমরা মানো চাই না মানো, সত্যি বলতে তোমাদের বাড়ির লক্ষ্মী হচ্ছে ঝিমি। 4-5টা ক্যামেরা, দিদির তোমার দিদির ছেলে, তুমি, তারপরে তোমার মানে দিদি, তারপরে বোন, তারপরে ভাই, মানে আমাদের জীবন ভাই, সবাই মিলে ক্যামেরা 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 ক্যামেরা, ঠিক আছে? মানো চাই না মানো, সত্যি কথা বলতে সবার ভিউজ, ও মাই গড, দেখে মাথা খারাপ। 3 ঘন্টার মধ্যে যাদের ভিউজ কখনো 2000-এ পৌঁছাতো না, তাদের 3 ঘন্টার মধ্যে 15 কে পৌঁছিয়ে যাচ্ছে। তার মানে ভাবো, চিন্তা করো। দেখো তোমরা ঝিমিকে নিয়ে সংসার করো, মনটা শান্তি পাবে, কিন্তু তোমরা যাকে নিয়ে তোমরা আগলে ধরতে গেছিলে না, তার সে কিন্তু ওই মেয়ে না। ও যতটা দেখায় আমি পবিত্র পবিত্র দেখায় না, ততটা পবিত্র নয়, ঠিক আছে? ওই মানে বলে না যে অতিভক্তি চোরের লক্ষণ, সত্যি কথা বলতে অতিভক্তি চোরের লক্ষণ। ও ভক্তি দেখাতো ঠিকই, কিন্তু এই যে যাকে তুমি এখন বৌমা সাজিয়েছো, এখন আছে তোমার বাড়িতে, সেই বৌমা কিন্তু অন্যরকম বৌমা, ঠিক আছে? ও যা বলে মুখে ও অন্যভাবে বলে, কিন্তু ওই বৌমা কিন্তু তুমি যেটা বলছিলে যে বৌমা না, ফসফস, বুঝেছো? কার লাগিনি ও, ও সত্যি কথা বলতে ওর এখন ভিউজ দেখো আর তোমাদের ভিউজ দেখো, সত্যি বহুত ভিউজ, বহুত, দেখলে হবে না। হ্যাঁ, তোমার ছেলে এই কয়দিনে যে টাকা ইনকাম করে নিল, চিন্তা করতে পারবে না, তাহলে তো বলো গোটা বছরে যেটা পারেনি তোমার ছেলে, গোটা বছরে যেটা পারেনি, আর এখন সেটা ইনকাম করে নিল, বুঝেছো? তোমার ছেলে যখনই একটু রিচটা ডাউন হতো, তখনই এসে ক্যামেরা খুলে বসে পড়তো, বলতো যে তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না, তোমরা বেল আইকনটাতে অফ করে আবার অন করো, দিয়ে হচ্ছে ইয়ে করো, সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, হ্যানা করো ত্যানা করো ম্যানা করো। কিন্তু এখন তোমার ছেলেকে বলতে হচ্ছে না তো, তাহলে সুখে থাকতে ভূতে কিলাই তোমার, বুঝেছো দেশটি কাকিমা? তোমার সুখে থাকতে ভূতে কিলাই। একটু বিবেচনা করে দেখো, সব কিছু ঠিক আছে, নিজেরা নর্মাল হয়ে যাও, দেখবে নর্মাল সব কিছু হয়ে গেছে, বুঝেছো? আমরা তো ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি, তাও তোমার চুলকানি আয় না, তো তার জন্যই এই ভিডিওটা ছিল। মানে কালকে আমাকে লাইভে অনেকেই বলছিল তুমি অনেক উল্টোপাল্টা কথা বলেছো, সত্যি উল্টোপাল্টা কথা বলেছো, আমি চাইলে কিন্তু অনেক বলতে পারতাম, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার মনে হলো যে তোমাকে বোঝানোর দরকার, তাই জন্য বললাম, বুঝেছো? সবসময় নিউট্রাল থাকো, ভালো থাকো, এবং তোমার বৌমাকে নিয়ে ভিউজ কামাচ্ছ যেমনি তেমনি কামাও, তাহলেই তো হয়ে গেল। আর দরকার হবে না কন্ট্রোভার্সি করার, বৌমাকে কি খাওয়াচ্ছ, বৌমাকে কি পড়াচ্ছ, বৌমার সঙ্গে হাসি ঠাট্টা করছো, হ্যাঁ এইগুলো করো, বুঝেছো? ওই পরের ধনকে নিয়ে এসেছিলে না ঘরের মধ্যে, ওই পরের ধন না ভালো না, সেই জন্য তোমাদের বাড়িতে এসে তোমার ভয়েস রেকর্ডিং করতো, কাউকে কলে রাখতো, ঠিক আছে? কেননা রেকর্ডিংটা যদি হয় তাহলে পরে তোমাকে প্রুফ দিতে পারবে তার জন্য, কিন্তু ঝিমিকে দেখো কোনো সময় তোমাকে প্রুফ দেওয়া লাগেনি। আর পুরনো ঈর্ষা, পুরনো জ্বালা, পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন জীবনযাপন করো, ঠিক আছে? যেটা বাস্তব সেটা বাস্তব। এই যে দেখাচ্ছিলে না মেন্টাল প্রবলেম, শোনো মেন্টাল প্রবলেম এমনি এমনি হয় না, তোমার ছেলে রীতিমতো আঘাত দিয়েছে ওকে, রীতিমতো মেন্টাল প্রবলেমে আঘাত দিয়েছে। তুমি বলো তোমার হাজবেন্ড যদি কারো কোনো মেয়ের সঙ্গে একটু রিলস বানায়, একটু বাইকে করে যায়, একটু প্রজেক্টের কাজে যে 2-4 দিন থেকে আসে, কেমন লাগবে? তো নিজেরটা দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে, যে নিজেরটা দিয়ে দেখলে বুঝতে পারবে আঘাতটা কতটা লাগে, তাহলেই বুঝতে পারবে। তো যেহেতু এই ধরনের কথাগুলো বলো না, ঠিক আছে? তোমার টাকলা বর যদি অন্যের হাত ধরে ধরে ঘুরে বেড়ায়, বলে নাইটি লেলো বলে, তাহলে তুমি কি করবে? এটাই তো হচ্ছে কথা, ভালোবাসা দাও, ভালোবাসা পাবে, বুঝেছো? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ কাকিমা, সাবধানে থেকো, তুমি বিশেষ করে, কেননা তুমি যেটা চাইছো সেই মানে ফলটা দেখতে কিন্তু সুন্দর, কিন্তু ভেতরে পোকাতে ভরা। তুমি যেটা চাইছো আর তোমার ঘরের মধ্যে যেটা আছে, দেখতে একটু খারাপ হলেও ভেতরটা ভালো, বুঝেছো? চিনতে শিখো, অনেক কিছু দেখেছো, এইবার চিনতে শিখো, ঠিক আছে? চলো টাটা।